কিরে রকি, কি হয়েছে? বুবু আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। বাড়ি থেকে কি ভাত খাইছোস? না, আমি বাড়িতে ভাত খাইনি কেন, পান্তা ভাত প্রতিদিন ভালো লাগে না। তুমি আমার 5টা টাকা দাও, আমি স্কুল যাই খাই নি মানে। আচ্ছা দাঁড়া, এই যে এই যা, যা স্কুলে যা। আচ্ছা ঠিকঠাক মতো স্কুলে যাইস, স্কুল থেকে অন্য কোনো জায়গায় যাইস না, কিন্তু বাড়িতে যাইস। আচ্ছা বুবু। আমার তো কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, আজকে পরীক্ষার ডেট জানাই দিব। ভাইজান, আমার তো খেতে কামটা শেষ হলো না, অর্ধেক কাম করে যদি এখন চলে যাই, আমার তো ফুল মজুরিও দিব না। কি করি এখন কও তো? এই তুই চিন্তা করিস না, তুই কলেজ যা, দেওয়ানের বোতল খেতে আসবো না, আর খেতে তো আমরা তো আছি। ভাইজান, তাহলে তোমরা একটু দেখো, আমার আজকে কলেজে যাওয়াই লাগবে, অনেক জরুরি। তাহলে আমি কলেজে গেলাম। আচ্ছা রে। তোরে কইছি ক্ষেতগুলা ঠিক মতো দেখাশোনা করবি, তুই কোনো কাজই করস না। আমি একা যদি এই ক্ষেতও দেখাই, তাহলে তোর কামটা কি ক? আমি মহিলা মানুষ হয়ে নাকি এত কাম একলা দেখা পারি? কিরে তোনি মা না ওইটা? চল তো চল। এই তোনি মা, খারা খারা, ক্ষেতের কাম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ভাবি, কাম শেষ হয় নাই, সোবান ভাইরা খেতে আছে, আমার একটু জরুরি দরকার তো, আপনি কোনো চিন্তা করেন না, ওরা খেতে কাম করতেছে। তুই চলে গেলে তোর কাম কেনা করবো? কেন, সোবান ভাইরা তো আছে, আপনার কাম হয়ে যাবো। এই তোর কিন্তু চুক্তিতে রাহি নাই, দিনের কাম দিনের হিসাব, ঠিক আছে? ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। ঠিক আছে। তনিমা তো কাম ছাইরা গেল গা, না জানি আমার খেতে কি কাম চলতেছে। চল তো খেতে যাই। ক্ষেতটার আমার কি অবস্থা করতেছে। কিরে তোরে লাভ 1 টাকা দিতে কইছি, লাভ 1 টাকাও দাস না, আসল টাকাও দাস না। এরকম করলে কি আমার ব্যবসা বাণিজ্য চলবো? হ্যাঁ, এরকম করলে কিন্তু ভাই আমি কিন্তু গরু সাইডে নিয়ে আসুন। ভাইজান এই রাখ, এই রাখ। টাকা লাগবো, টাকা দাও। কি 1 টাকা আমি দিতে পারবো না, যা আমার সামনে থেকে। আরে টাকা না দিলে আমি চলবো কেমনে? বাইকের তেল শেষ হয়ে গেছে, তেল ভরতে হবে, টাকা দাও। এই বাইকের তেল ভরার লাগে তোর টাকা দিতে হইব? নবাব দাদা, হ্যাঁ, ঢং ঢং কইরা তো হারা গেরাম বইরা খালি ঘুইরা বেড়াস। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের কথা কইলে তখন গায়ে লাগে না? হ্যাঁ, ঠিকই তো বেশরমের মতো হাত পাইতে আমার কাছে টেহা নিতে হল। দেখো একটা সাফ কথা কয়ে দে ভাইজান, এই ব্যবসা বাণিজ্য আমার দ্বারা হইব না, কথা বাড়াও না, টাকা দাও। না, 1 পয়সাও দিব না, একটা কানা করিও দিব না। ও টাকা দিবে না, ঠিক আছে। হ্যাঁ কই রে তুই? একটা কাজ করতো, ওই উত্তর পাড়ে ফজলে আছে না, ওর জাল ডালই আমাকে পুকুর পাড়ে আয়। আরে ওর জাল দিয়া মাছ ধরমু, ওই মাছ আবার বাজারে যায় বিক্রি করবো। আয় তাড়াতাড়ি। ওই করস কি? এই যে 500 টাকা দে, বাইকে তেল ভর। আর ভুলেও কিন্তু ওই পুকুরে জাল ফেলবি না। সোজাভাবে চাইলাম দিলা না, এখন তো ঠিকই দিল। ওই কি আমাদের সর্বশান্ত করে ফেলাইবো? হার আগের আমি আমার সুদের টাকা কে লাভের টাকা করা উঠাইয়া বাইকে তেল ভর, তা বলবো না। আর ঢং ঢং করে খালি বাইক নিয়ে ঘুরবো, আমার তো শেষ করে ফেলাইবো। হাব্বা, তুমি এমনি শুয়ে আছো কেন? খাওয়া দাওয়ার নাম নাই, খালি শুয়ে থাকে। খাইবা কেমনে? রকি ঢুকে গেছিলাম করে বাদ দিয়ে দিতে তোমার তো মনে দিয়ে যায় নাই। আসো উঠো, আব্বা উঠো, আমি করে খাওয়াই দিই তোমাদের। আব্বা ঘরে করে পান্তা ভাত ছিল, এডি নিয়ে এলাম, নাও খাও। মারে খেতে ঠিক আয়া বললি যে। আব্বা কয়দিন ধরে তো কলেজে যাওয়াই না, আজকে কলেজে যাওয়ান লাগবো, আজকে কলেজে পরীক্ষার ডেট জানাই দিব। মারে তোর খুব কষ্ট হইতেছে, তুই তুই মানুষের কাছে কাম করে এই সংসারটা চালাইতেছস, আমার ওষুধের খরচ দিতেছস, তোর বাইরের লেখাপড়া খরচ, তোর নিজের খরচ। আমি বাপ হয়ে তোর জন্য কিছুই করা পারলাম না মা, আমারে তুই মাফ করে দিস। আমি বাবার নামের একেবারে কলঙ্ক। সি আব্বা, তুমি এসব কি ধরনের কথা কইতেছো? আমার জায়গায় তোমার যদি একটা পোলা হইতো, তুমি কি কোনোদিন এই ধরনের কথা কইতা? তুমি কোনো চিন্তা করো না তো, নাও তাড়াতাড়ি খেয়ে নাও, আমার আবার কলেজে যাওয়া লাগবে। টাকার অভাব তোর মার চিকিৎসা করা পারলাম, তোর মারা মরে গেল, আমিও পঙ্গু হইয়া ঘরে পড়ে রইলাম।
আল্লাহ আমার কি পরীক্ষায় পারবে। আব্বা তুমি কোনো চিন্তা করো না, দেখবা একদিন সব ঠিক হয়ে যাবো। নাও তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। হাবা আমি তোমার ওষুধটা রেখে দিতেছি, ওষুধটা খায় নিও। আর রকি আসলে রকিরে কইও পড়তে বসতে, ঠিক আছে? আমি যাই। বন্ধু আইতাছে। কেডা আইতাছে? ওই বিদেশি দেওয়ানের বউ। সকাল সকাল একটা কুফার মুখ দেখন লাগতেছে, জানি না আমার দিনটা কিভাবে যায়। দে আইছি দে। আরে দেওরা দিহি, দেওরা তো দিনে দিনে সুন্দর হয়ে যাবে লাগছো। তার রাস্তাঘাটে বাইকের উপরে সময় কাটে লইব। হ, বিদেশি ভাবি থাকতে যদি রাস্তাঘাটে থাকা লাগে, এগুলো তো কপালের দোষ। তা বিদেশি ভাবি কি তোমার রাস্তাঘাটে থাকতে কইছে? চাইলেই তো বাড়িতে আসতে পারো, একসাথে চাও খাইতাম, আবার লুডোও খেলতাম। হ, কিন্তু সাপ লুডোতে যদি সাপে কাটে? ও ঝাইনা ঝাইরা দিমু। না গো ভাবি, আমার বিষ নামানো কিন্তু অত সোজই না। যাকে ভাবি, এবার কামের কথা কই শোনেন। এলাকার পোলাপান কিন্তু ক্রিকেট খেলার আয়োজন করছে, তোমার কাছে যাওয়ার সাহস পাইতেছে না, তাই আমারে কইলো তোমারে। ঠিক আছে, সন্ধ্যাবেলা আইসো, দিয়া দি মনে। এই বিটলু চল চল। বন্ধু গ্রামে ক্রিকেট খেলার আয়োজন করলো কেরা? বেটা সারা জীবন টিউবলাইটই থেকে গেল, চালাকার হইতে পারলি না। টেহা চাই, টেহা জানি গাছের পাতা, চাইলো আর দিয়ে দিলাম। কোন বিদেশি ভাবি গো টাকা যদি দেওয়ার না খায়, তাহলে কারা খাইব কদাই? চল বাইক ঘুরা। টাকা নেওয়ার সময় নিতে পারে আর দেওয়ার সময় কোনো খবর নাই। এই, তুমি রহম সাসার মাইয়া তো নিবা না? হ ভাইজান, কিছু কইবেন? বাবা বাবা, পরের খেতে কিসানি কাম কইরা আবার কলেজ ড্রেস কইরা আবার কলেজে যাইতেছো। কলেজে যাইতেছো না ফিল্ডিং মারতে যাইতেছো? সিসি ভাইজান, আপনি এসব কি ধরনের কথা কইতাছেন? আমি ফিল্ডিং মারতে কেন যাবো? সামনে আমার ফাইনাল ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমি কলেজে যাইতেছি। তুমি দেখি নারী মুক্তি মাদার স্যান্ডেলা ফ্যান্ডেলারে একের ফেলাইয়া যাইবে। পরের খেতে কিসানি কাম কইরা লেহাপড়া কইরা এই বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হইবে। হ্যাঁ থাক, তোমার বাপে কি বাড়িতে আছে? আর আমার সুদের টেহার খবর কি? দেখেন ভাইজান, আপনি টাকা পাইবেন, আপনার টাকা দিয়ে দিমু, কিন্তু আপনার ব্যবহার এমন কেন? আপনার টাকা পয়সা আছে দেখা গরিব মানুষের মানুষ মনে করেন না, তাই না? একটা কথা মনে রাখবেন, ক্ষমতা কিন্তু সবার একরকম থাকে না। আজকে হয়তো বা আপনার ভালো সময় যাইতেছে, খারাপ সময় তো আসতে পারে। মানুষে মানুষ মনে করতে শিখেন। দেখছো, গরিব মানুষ, ছোট লোকের বাচ্চা কেমন দেমাক মাইরা কথা কইলো। আসলে আমার ওই 1.5 ইঞ্চি ওই সেমটির হাতে কথা কয় আমার ঠিক হয় নাই। ওর বাপের যায় ধরি, তাইলে আমার সুর সুর করে টেহা বাইরে আসবে। দাঁড়াও কইতাছি। এই তো নিবা। আরে দেখেন, আপনি এমনি আমার রাস্তা আটকেন না, গ্রামের মানুষজন দেখলে আমার বদনাম হইব। আপনি এই জায়গা থেকে চলে যান। কিসের বদনাম বলবো? আমি তো তোমার লগে খারাপ কথা কইতাম চাইছি, আর এখানে আমি তো বদনামের কিছু দেখতাছি না। আমরা গরিব মানুষ, আমাকে পান থেকে চুন খসলেই আমাকে নামে কলঙ্ক রইতে যায়। নিজের এত ছোট করে দেয় ওকে। আমি কইছি না তোমার লগে আমার কথা আছে, খারাপ এখানে। কি কইবেন কোন? দেখো, গত 6টা মাস ধরে তোমার পিছন পিছন ঘুরতেছি। তোমার 1000 বার বলছি যে মানুষের খেতে কিষানির কাম করার দরকার নাই, তুমি আমার কোনো কথাই শুনতেছো। কৃষানির কাম ছাইড়া দিব মানে? কৃষানির কাম ছাইড়া দিলে আমার সংসারের খরচ, আমার বাপের চিকিৎসার খরচ, আমার ছোট ভাইটার যে পড়াশোনা করাইতেছি তার খরচ কি চালাইবো? আপনি চালাইবেন? হ্যাঁ, প্রয়োজনে আমি চালাম, তবু আমি তোমার বারবার কইতাছি তুমি মানুষের খেতে কিষানি কাজ ছাইড়া দাও। তুমি আজকের পর থেকে আর কোনো কাজ করবা না। আসছে নিজের খরচের জন্য তো ভাইয়ের কাছে যে হাত পাতেন, আপনি আবার আমার খরচ চালাইবেন? দেখেন, আবেগ দিয়ে দুনিয়া চলে না,
দুনিয়াতে বাইসে থাকতে হলে যেমন টাকার প্রয়োজন, মরতে গেলেও টাকার প্রয়োজন। আমার মাটা চিকিৎসার অভাবে মারা গেছে। আমি চাই না আমার বাপটারও একই অবস্থা হোক। আর আমার ছোট ভাইটারও পড়াশোনা করাইতে হইব, ওর বড় করতে হইব, মানুষের মতো মানুষ করতে হইব। আর আপনারা তো ধনী মানুষ, আপনারা টাকার মূল্য কি বুঝবেন? শুনেন, আপনার একটা কথা কই, ভাইয়ের টাকা গরম না দেখায় নিজে একটা কিছু করার চেষ্টা করে। বন্ধু, তুমি হুদাই ওই মেয়ের পিছে পইরা রইছ। ওই মেয়ের মাথা রইল সবটি তার ছিঁড়ে। তুমি ওই মেয়ের পিছে পইরা থাকা বাদ দাও। না রে বন্ধু, আমি খামা খাওয়ার পিছনে পড়ে রইনি। আমি তনিমারে সত্যি অনেক ভালোবাসি। এই একতরফা ভালোবাসার এক ফুটা মূল্য নাই, যেখানে আসমান জমিনের ফারাক। আসমান জমিন ফারাক মানে? তোর পরিবার আর তনিমার পরিবারের কথা একবার ভাবছস? এই সম্পর্ক কি তোর ভাই মাইনা নিব? তোর না জব করে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব? আমি জানি রে, আর আমি জানি না শুনে আগুনে পা দিছি। আর আমার ঘরের কেউ যদি বউ হয়, তাহলে কিষানি তনিমাই আমার ঘরে বউ। আচ্ছা বাদ দে, তোর এসব নিয়ে চিন্তা করতে হইব না। সময় হলে সব কিছু দেখা যাবে। চল। ও রহম চাচা, আরে লিটন, তুমি দেই হ্যাঁ গেল নাকি? হ্যাঁ, আমার সুদের টাকা নিয়ে তুমি আরামে দক্ষিণে বাতাসে সুন্দর ঘুমাইতে চাও? হ্যাঁ, আমার টাকা দেওয়ার নামে কোনো খবর নাই। 3 মাস ধইরা তুমি একটা টাকা পয়সা পর্যন্ত আমার দিতে চাও না। আর সুদে আসলে টাকা কিন্তু অনেক বাইরে যাইতেছে। একটা টাকাও কিন্তু আমি ছাইরা দিব না রহম চাচা। তুমি তো জানোই লিটন, তনির মার মা মরে যাওয়ার আগে চিকিৎসা করবার যা অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে গা। চকের যা জমি জমা আছিল সব তো তোমার কাছেই বেঁচে দিছি। নিজের পড়াশোনার খরচ চালায়, ছোটো ভাইদের লেখাপড়ার খরচ চালায়, আমার ওষুধ পানি নিয়ে আয়। আমার তো সেই সামর্থ্য নাই যে তোমার আমি অনেক টাকাগুলো দিয়ে দেবো। এই বাড়িটাও তোমার কাছে বন্ধ করা। মেয়েটাও মানুষের ক্ষেত্রে কিষানি কাম করে খুব কষ্ট করে এই সংসারটা চালায়। তবে তুমি সবুর করো, আমার মায়া কইছে কিছু কিছু করে টাকা দিয়ে তোমার পরিশোধ করে দিব। তোমার মেয়া ওই মাইন্সের খেতে কিষানি কাম কইরা আমার সুদের টাকা শোধ করে দিব? তাইলে তো আমার কিয়ামত পর্যন্ত পয়সা থাকুন লাগবো। শোনো রহম চাচা, তোমার একটা কথা কই, তোমার ওই মেয়েটারে একটা অটোওয়ালা নাইলে রিক্সাওয়ালা দেখা বিয়া দিয়ে দাও। কারণ মাইন্সে কিন্তু অনেক কিছু বলা বলি করতেছে। কে কি বলা বলি করে? আরে কে কি কইতেছে হেটা তো তুমি জানবা না। তুমি তো এনে হুইয়া দক্ষিণে বাতাস খাইবে, আর এদিকে তোমার মাইয়া পর পুরুষের লগে ভুট্টা খেতে পাট খেতে যাইয়া কাম করে। এইটা তো সমাজে মাইনা নিব না। তারপরে আমার একটা দায়িত্ব আছে, তাই আমি তোমারে কইয়া দিলাম। আর শোনো, আমি নিয়ত করছি এবার আমি হজে যাবো। আর আমার ওই লাভের টাকাগুলা তুমি জুটাই রাখো। আমি পাড়া সবাইরে করে দিছি, আমি ওই টাকারও টাকা দাই যাইতেছি, মাথায় রাখো। ওই এটা সাথে রে, গ্রামের আর মান সম্মান আর রইল না। হ্যাঁ, মান সম্মান ইজ্জত সব দূরের সাথে হয়ে গেল। ঘরের লক্ষ্মী ঘরে থাকবি, তা না থাইকা ওই ঘরের মহিলারা যদি ওই বাইরে আইসা মাইন্সের খেতে পুরুষ মাইন্সের হাতে কামলা দেয়, হ্যাঁ, এইটা কেমন হইলো কত বিয়েরা? হ্যাঁ, এটা একটা কাম হইলো? কার কথা কইতেছেন লিটন ভাই? আরে কার কথা কমু? আরে গ্রামের সিলমারামে এতই একটা, এই যে রহমানের মাইয়ার কথা কইতাছি। গরিব মানুষ কামলা দেখা, এখানে দোষের কি আছে? এক বেলা খাবার জুটে, এক বেলা জুটে না, এর দোষের তো কিছু নাই। এই মিয়া, তোমার এত লাগে কেন? হ্যাঁ, ওহো বুঝছি, তোমাকে দেওয়ান বাড়ির খেতে তো আবার ও কাম করে খায়, তারে কম টেহা দেয়, বেশি কাম করাই রাখো, এই জন্য তো শরীরে ফুসকা পড়তাছে। আপনি রহমান চাচার মেয়ের পিছে কিসের লে লাগছেন এটা কিন্তু আমরা বুঝি। এই মিয়া, এই কি বুঝো তুমি? হ্যাঁ, কি বুঝো? হ্যাঁ, কি বুঝাইতে চাইতেছো তুমি? লেবু বেশি চটকায় না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবো। শেষে কেঁচু খুরবার যায় সাপ বাড়িয়ে যাবো। ধন, এই জায়গা চাই খাবো না। যত সব রাবিশ লোকের কাছে আইসা আমি চা খাইতে। হ্যাঁ, এই চার দোকানদার, ঘরে তো আদাম মাদাম সব জায়গা দিছেন, আমি চাটা পর্যন্ত খাইতে পারলাম না। হ্যাঁ, এই যে চার বিলটা ওই নাদামের কাছেই নিয়েন, বুঝছেন? যত সব মাথাটাই আমার বিগড়ে দিছে। আব্বা, আমার কলেজে
ফর্ম ফিল আপের ডেট দিছে, ফর্ম ফিল আপ করা লাগবো। অনেকগুলো টাকার প্রয়োজন। আমার উপবৃত্তির কিছু টাকা জমা আছে, তাছাড়াও আর কিছু টাকা জোগাড় করা লাগবো, তাইলে আমি ফর্ম ফিল আপটা করতে পারবো। আর যদি টাকার জোগাড় না করতে পারি তাহলে আমি ফর্ম ফিল আপটা করতে পারবো না। আর ফর্ম ফিল আপ না করতে পারলে এই যে আমি এত কষ্ট করে 2টা বছর ধরে পড়াশোনা করতেছি, কোনো লাভ হইব না। আবার পরীক্ষা দেওয়া লাগবো, আবার পড়তে হইব, আবার তোমার ওষুধের টাকাটাও তো জোগাড় করতে হইব, তোমার জন্য ওষুধ কিনতে হইব, ঘরে ওষুধ শেষ হয়ে গেছে। কি ঠিক আছে, কি করি আমার আর মাথা কাম করতেছে না আপা। পরীক্ষা তোর দেওয়া লাগবো না, আমি সিদ্ধান্ত নিছি তোর বিয়া দিয়ে দিব। হাব্বা, তুমি এটা কি কইতেছো? তুমি আমার সাথে মজা করতেছো? তুমি যদি আমার পড়াশোনা না করো, আমার যদি বিয়া দিয়ে দাও, তাহলে আমার পড়াশোনা, আমার ভাইয়ের পড়াশোনা, রকি পড়বো না, ও বড় হইব না, আর তুমিও তো অসুস্থ, তোমারে কে দেখবো? রকিরে নিয়ে আর আমারে নিয়ে তোর চিন্তা করানো লাগবো না, আমি ওখানে মরি নাই, আমার শরীরে তো এখনো শক্তি আছে। হাব্বা, তোমারে কেরা কি কইছে আমার কও তো? লিটন আইছিল, আর এত নানান কথা কইল, আবার কইছে টাকা না দেয়া পারলে বাড়ির থেকে বাইরে দিবা দিতে, আর তোর নিয়েও অনেক কথা কইছে। বুঝতে পারছি আব্বা, তুমি কোনো চিন্তা করো না, ওই লিটনের টাকা আমি ফিরিয়ে দেবো। দরকার হলে মাইন্সের খেতে আরো বেশি বেশি করে আমি কৃষানির কাজ করবো, তারপরও আমি টাকা জোগাড় কইরা ওই টাকার মুখে ফেক্কা মারবো। তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না, আমার তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করতে দাও, আমার ছোট ভাইটারও পড়াশোনা করতে দাও। এইসব যা চিন্তা করার তুমি আমার উপর ছেড়ে দাও। আব্বা, এই যে এত কষ্ট করে এত দূর আসছি, এখন কি গ্রামের মানুষজনের কথা শুনে হাল ছেড়ে দিলে কাজ হইব? তুমি না নিজেই কও আব্বা যে আমার মেয়ে মেলা পড়াশোনা করব, অনেক বড় অফিসার হইব, তোমার স্বপ্নও কি তুমি পূরণ করতে দিবা না আমারে? দেখো আব্বা, মানুষের কথা কানে নিয়ে কোনো লাভ নাই আমাকে। আমরা যদি ঘরের ভিতরে একবেলা না খেয়ে পয়রা থাকি, যদি মইরাও যাই, কেউ একবেলা দেখতে আসবো না, একবেলা ভাতও খাওয়াইতে আসবো না। তুমি মানুষের কথা কানে নিও না। আমার মায়ের অনেক বড় স্বপ্ন ছিল, আমারে তুমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে দিবা না? আমি যে এত কষ্ট করতেছি, এত কষ্ট করে নিজে পড়াশোনা করতেছি, ছোট ভাইটারে পড়াশোনা করাইতেছি, সব স্বপ্ন কি আমার বৃথা হয়ে যাব? আমার শরীরটা এখন মোটামুটি ভালো, আমি কালকে থেকে আমি যাবো। আব্বা, তুমি পোলাপানের মতো জেদ ধরতেছো কেন কও তো? তুমি আগে সুস্থ হও, তারপরে তুমি আমার লগে কামে যাও। আরে কইলাম তো যে আমি কালকে কামে যাবো। বুঝছি, জেদ যখন ধরছো তুমি কামে যাইবাই, ঠিক আছে যাইও। তুই বড় মানুষের মতো কি শুনতেছিস? পড়তে বা? হ্যাঁ পড়তাছি। আব্বা, আমি তাহলে রানতে গেলাম। আব্বা, এটা কি? আপা, তোমরা তাহলে কাম করো, আমি একটু দেওয়ানে বললো দেখা করে আসি। হাবা, তুমি কাম করো, আমার দেওয়ানের বই একটু ডাকছে, আমি তো হই নাহি। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো দেখাবি না যাও। আর শোনো আব্বা, তুমি কিন্তু কাম কাজ শেষ করে টাকাটা নিয়ে বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে যাও। রহমান ভাই, তোমার মেয়ে একদিন বড় কিছু হইব। ও আল্লাহর কাছে দোয়া করো ভাই, আমার মেয়ে আর অনেক দিনকার স্বপ্ন, লেখাপড়া তো অনেক কষ্ট করে করতেছে, তা তো তোমরাই সাক্ষী। আমরাও দোয়া করি ও যেন একদিন বড় কিছু হয়। আচ্ছা কাম করো। খবরদার, এই বছরে বাড়ি আসার কথা কিন্তু চিন্তাও করো না। কষ্ট মষ্ট করে এই বছরটা সৌদিতে থাকো, বেশি করে টাকা পয়সা কামাও আর বেশি করে টাকা পাঠাও। আমি আরেকটা জমির বাইনা করবো, আর আমি তো ফসলের জমির জন্য সার কামলা টামলা সব নিজে যায় মাঠে দেয়। আসসালামু আলাইকুম। জানগো, জানো তোমার ছাড়া থাকতে আমার কি যে কষ্ট হয়, রাতে আমার ঘুমই আসে না। কি দেহ মানে কি দাম? হ্যাঁ, কি যে কও দিনে দুপুরে। আচ্ছা রাখো, কাট। কি রে, তোর কাজ কি শেষ নাকি? হ আপা, আমার ক্ষেতের কাম সব শেষ। আপনার কাম শেষ করে নতুন মহাজনের ক্ষেতের কাম ধরছি, আমার টাকাটা যদি দিতেন। শোন, তোর টাকা দেওয়ানোর জন্য ডাইকানি নেই, ঘরে কিছু কাম আছে, কামটি করে দে যা। আপা, সারা দিন ক্ষেতের ভিতর কাম করছি, শরীরটা বেশি ভালো না, বাড়িতে গিয়ে আবার পড়তে বসতে হইব, সামনে আমার পরীক্ষা। আজকে টাকাটা দিয়ে দেন, আমি আরেকদিন এসে আপনার কামটি করে দিয়ে যাবো। ও মা গো মা, তুই দি কিষানির কাম কইরা পড়ালেখা করে জজ ব্যারিস্টারের স্বপ্ন দেখতেছস? শোন সেরি, সিরা কাছে শুয়ে না লাখ টাকার স্বপ্ন দেখিস না, যা ঘরে কামটি করে দে, থালা বাসন দি মাছ। তাইলে কি আমার বকিয়া মজুরিগুলো দিবেন? আপনার থালা বাসন মাইজে দেবো, এর লিগে কোনো টাকা দেন লাগবো না। টাকা কি তোর খুব দরকার? হ আপা, টাকাটা আমার খুব দরকার। আগামীকাল আমার ফর্ম ফিল আপের শেষ দিন,
আমি যদি টাকাটা না জমা দিতে পারি এবছর আমি পরীক্ষাটা দিতে পারব না। ঠিক আছে, যা তুই কাম শেষ কর, যাওয়ানোর সময় টাকা নিয়ে যাইস। আর শোন, আমার কোরিয়ান বিদেশি প্লেট তুই কিন্তু ওই যে টিউবওয়েল পারে নিয়ে দিবি, সাবধানে দিবি। ঠিক আছে আপা। যা। আর বিটলু তুই বাড়িতেই থাক, আমি শাওনের মায়ের লগে একটু দেখা করে আসি। অমানুষের বাচ্চা, এই তুই কি ভাবছিস? হ্যাঁ কি ভাবছিস? আমরা গরিব মানুষ বলে আমরা খাইতে খাই দেখা আমাকে ইজ্জতে হাত দিবি? এত সোজা? শোন, আমাকে টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আমরা ইজ্জতটা না ঠিকঠাক মতো রক্ষা করতে পারি। তুই তুই আমার গলে আমার খবর দিচ্ছ। আল্লাহ, ওর যদি কিছু হয় আমি তো বেশি। এই সরি, এই কথা কও। কি রে বিটলু, তুই এখানে কেন? কি হয়েছে? এই সেরের কি হয়েছে? হায় আল্লাহ বিটলু, কি করছিস তুই এটা? আমি কিছু করি নাই, ও অজ্ঞান হয়ে গেছে। অবস্থা তোর আমি ভালো করে আইছিনি, এখন যদি এই সেরের কিছু হয়ে যায় তাহলে তো আমি ফাঁসে দেবো। না না না, তোর কথা আমি সবাইকে কয়ে দিব। আমার কথা কয়ে দিবেন মানে? কি করবেন আমার কথা? আমিও আপনার সবকিছু জানি। আপনি দেওয়ান দোলাভাই বিদেশে রেখা আপনি পরপুরুষের সাথে পরক্রিয়া করেন, এই সবকিছু আমার কাছে প্রমাণ আছে। আমি যদি এইগুলা সবকিছু কয়ে দেই আপনি কই যাবেন? তুই যা হেন থেকে, আমি দেখতেছি এই বিষয়টা। যা যা। ঠিক আছে। এই তো ভালো হয়ে গেছিস। আপা, আপনার ভাই বিটলু আমার সাথে। তোর আর কিছু কোন লাগবো না, আমি সবই বুঝতে পারছি। আর শোন, এই কথা জানি টিউবওয়েলের বাইরে একদমই না যায়। আর যদি টিউবওয়েলের বাইরে গেছে তাইলে কিন্তু তোর খবর আছে। তোর না পরীক্ষা দেওয়ার এত শখ, লেখাপড়া করার অনেক শখ। নে, এই জায়গায় তোর বেতনের টাকা আছে আর বোনাস সহ দিছি, তুই বাড়িতে যা। কথা জানি মাথায় থাকে। বিটলু তো আমার খাইয়ে এলাইছিল সব। বিটলু, তনিমা, এই তনিমা, কি হয়েছে তোমার? কেমন লাগতেছে? কি শরীর খারাপ? একদম চুপ থাকেন, আমার যেমন চাই তাই হোক। আপনার কি সমস্যা? আপনি কেন আমার সাথে এমন করেন? কোন তো দেখি আমার কি হইলো না হইলো, কোন জায়গায় গেলাম না গেলাম, ভালো আছে কিনা খারাপ আছে কিনা। আরে তুমি আমার লোকে তেজ দেখাইতেছো কেন? হয়েছে কি? কি হয়েছে তনিমা? খুইলা কো আমারে। এত কিছু আপনার কেন জানা লাগবে? হ্যাঁ, আমি কি আপনার বিয়ে করা বউ? আমি কি আপনার কইছি যে আমার খোঁজ খবর নেন? খবরদার আপনি আমার সামনে আর কোনোদিন আসবেন না, আমার একা থাকতে দেন। আরে তুমি আমার লোকে তেজ দেখাইতেছো কেন? কি হয়েছে তোমার? আমি তো তোমারে চিনি, কিছু না হলে তুমি এমন করতে পারো? আমার কিছুই হয় নাই। দেখো, আমি তোমারে চিনি, কিছু না হলে তুমি এমন করতে পারো না। কও আমারে কি হয়েছে? আসলে হয়েছে কি, আমার শরীর অনেক খারাপ, সারাদিন খেতে কাম করি তো, এর জন্য এমন লাগতেছে। আপনি কিছু মনে করেন না, আপনি আমার মাফ করে দিয়েন। আপনার সাথে আমি বেয়াদবি করছি, আসলে আমার মাথা ঠিক নাই। আমি আসি, আপনি আমার নিয়ে চিন্তা করেন না।
কিরে মা, তুই লেখাপড়া বাদ দিয়ে ঘরের থেকে বাইরে চুপ করে মন খারাপ করে বই রয়েছস, কি হয়েছে তোর? না কিছুই না আব্বা। আচ্ছা আব্বা, গরিব মানুষের জন্ম হওয়াটাই মনে হয় আজন্ম পাপ, তাই না? হঠাৎ তুই এই কথা কইতেছস? না আব্বা, এমনি কইলাম। আমার কাছে তো কত মানুষ কত কষ্টে আছে, তা কাছে তো আমরা ভালো আছি। পটর পটর বাদ দিয়ে লেখাপড়া কর ঠিক মতো। তোর ফর্ম ফিল আপের টাকা তো জোগাড় হয়েছে, আর ফর্ম ফিল আপ কালকেই করবি, সকাল সকালে যাবি, আর আমি সকালেই কামে যাবো। ঠিক আছে। Had I the wings of it of what a luxurious life he lives, what a good comment he was over in English. Would that we may soon meet, of that I. আরে ভাইজান, তুমি এখানে আর ভিতর থেকে বাইরে বসে আছো কেন? আয় বয়। তুই হলো আমার আদরের ছোট ভাই। বাবা মা মইরা যাওয়ার পরে তোরে আমি কোলে ফিটে করে মানুষ করছি। তোরে আমি একটা কাঁটারে আসর পর্যন্ত লাগতে দিই। তুই যা আবদার করছস আমি তাই পূরণ করছি। আমার বউ আছিল তোর ভাবি, তোর সাথে একদিন বেদবি করছে, তার আমি তালাক দিয়ে পাঠাই দিছি। আসলে কি জানোস, তুই এলে আমার কলজা। তোর জন্য না আমার এই কলজাটা তকর বতকর করে ভাই। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই রে ভাই। আমি কোনো কারণ ছাড়া একটা কদমও বাড়াই না। তো রহমালের মায়া তনিমার সাথে তোর সম্পর্ক কিরে ভাই? কিরে চুপ করে আসুস কে? কিসের সম্পর্ক? আহা শরম পাইতেছিস কে? সম্পর্কটা কি এটা কবি না? ভাইজান আসলে আমি তনিমারে ভালোবাসি ভাইজান। তো আমি বুঝবার পারছি তনিমারে তুমি ভালোবাসোস। তারপরে তনিমা কর্মদক্ষ, তারপরে তনিমারে আমার খুব পছন্দ হয়েছে। আমার কোনো আপত্তি নাই। আমি যতদূর জানি ওই তনিমার খুব লেখাপড়া করার ইচ্ছা। আমার কোনো সমস্যা নাই। তনিমার সাথে নয় তোরে বিয়ে দিলাম, কিন্তু তনিমারে বিয়ে করানোর পরে তার ভরণ পোষণ করুন লাগবো, খাওয়াবি কি? ভাইজান তাহলে আমি একটা কাম করি, তোমার বাজারে যে ধানের গদিগড়টা আছে না, ওইটাতে বসে আমি ব্যবসা শুরু করে দিই। আরে দূর বোকা, মাইসে কি কইব? মাইসে কইব ভাইয়ের ব্যবসা, আরে নিজে কিছু করতে হইব। তাহলে কি আমি আলাদা ব্যবসা শুরু করবো? আরে আমি তোর জন্য সবকিছু রেডি করে রেখে দিছি, পাসপোর্ট ভিসা সব ঘরের মধ্যে গুছাই রাখছি। আগামীকালকেই তোর ফিলাই। আরে দেওয়ানে ওই বিদেশে তোর জন্য ব্যবসা ঠিক করে রাখছে। বছর খানিক ব্যবসা বাণিজ্য কইরায়, তারপরে দেশে আইলে পরেই ধুমধাম কইরা তনিমার সাথে তোর বিয়ে দিয়ে আমার বাড়িতে উঠাবো। আরে কি কইতেছো ভাইজান? তুমি না আমার চোখের আড়ালি করতে চাও না, আর আমি বিদেশ চলে গেলে তুমি আমার ছাড়া থাকতে পারবা? এত কথা কোনো টাইম নাই। কালকে সকালবেলা তোর ফ্লাইট, কাপড় চোপড় গুলা চট করে গুছাই ফেলাই। চল আয় আয়। আব্বা, আজকে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা, তুই আমার জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে মা, আমি আশীর্বাদ ছাড়া তোর এই হতবাগা বাপ আর কিছুই করা পারবো না মা। আমি আশীর্বাদ করি তুই লেখাপড়া শিখে বড় কিছু মা। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমার পরীক্ষাটা হয়ে যাক, দেখবে তোমার আর এত কষ্ট করতে হইব না, আমাকে দিন ঘুরে যাব। তুমি খালি মন থেকে আমার জন্য দোয়া করো, এতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে মা, যাই হোক না যাও। আব্বা আমি তাহলে আসি। আচ্ছা মা, আমি আইয়ে দিই। না না আব্বা, তোমার অসুস্থ শরীর নিয়ে আমার সাথে আর যাইতে হইব না, তুমি বাড়িতেই থাকো। আমার পরীক্ষা দিতে বেশিক্ষণ লাগবো না, 2-3 ঘন্টার মধ্যে আমি আমার বাড়িতে যাবো। ভাই আব্বারে দেখিস, আর আব্বার কিন্তু মনে করে ওষুধটা খাওয়াই দিস। আচ্ছা বাবু, আমি আসি আব্বা। আচ্ছা আব্বা ঘরে চলো, তোমার ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে, চলো। তনিমা, এই তনিমা, এই দাঁড়াও। কি হয়েছে ভাইজান, আপনি এমনি হাঁপাইতেছেন কেন? তনিমা তুমি কি কিছু শুনো নাই? আমি কিছু শুনি নাই মানে, কেন কি হয়েছে? সকালের ফ্লাইটে প্রিন্স তো
সর্দি চলে গেছে। ধনী মানুষের পোলাপান যাইতেই পারে। আমার পরীক্ষা দিতে দেরি হয়ে যেতেছে, আমি আসি ভাইজান। এই তনিমা দাঁড়া, কিছু একটা বল। তোর কি প্রিন্সের জন্য একটুও মায়া লাগে না? ভাই সাহেব খালি তো চাই খাইতেছেন, এই যে বিদেশি বিস্কুটিরা, একটা বিস্কুট খাবেন না? আরে বৌমা, আমি বিদেশি বিস্কুট টিস্কুট এমনিও খাই না, আমার ভালো লাগে না। এই ধর কাপলো। তারপরে একটা বিস্কুট পকেটে নিতেন। আরে না বৌমা, বিস্কুট খাইতে হইব। আচ্ছা যা, তুই কাপ নিয়ে যা। এখন কথা হয়েছে ভাই সাহেব, আপনার ভাইরে তো বিদেশে পাঠাই দিলাম, জমিন আমারে কোনটা দিবেন? আপনার কাছে তো মেলা মানুষ জমিন বন্ধকি রাখছে, কোনটা দিবেন? আমি অনেক বড় সম্মান হানির হাত থেকে আমারে বাঁচাইছো। সঠিক টাইমে যদি আমার এই ভাইটারে আমি গেরাম ছাড়া না করতে পারতাম, তাহলে তো আমার এই মুখ সমাজে দেখাইতেই পারতাম না। আচ্ছা জাগা, তা একটু সুবর করো বৌমা, আমার ওই বন্ধকি জমিগুলা আমি কমপ্লিট কইরা আমি তোমাকে নামে লেখা দিব। দেওয়ানরেও কথা দিছি, আমি তোমারও কথা দিয়ে গেলাম। তাইলে আজকের মতো উঠি বৌমা। রাখ, ভালো হয়েছে। এবার যে বন্ধকি জমিনগুলো নিমু সব আমার নামেই নিমু। এই বিটলু, বিটলু রে, কই গেলি? আব্বা, আব্বা, কই তুমি? রকি ভাই আমার কি হয়েছে রে মা? কি হয়েছে? এত খুশি হয়েছিস কে? আব্বা, আমি আজকে অনেক খুশি। এমন খুশি আমি আমার জীবনে কোনোদিন হই নাই। এই দেখো, আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট বেরিয়েছে, আমি পাশ করছি, গোল্ডেন এ প্লাস পাই পাশ করছি। তোমার মেয়ে সর্বোচ্চ নাম্বার পাই পাশ করছে। কোস কি গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করছস? যা কি নাই অত্র এলাকায় কেউই পাস করা পারে নাই, আর তুই গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করছস। মারে এরপরে তুই কি করবি? আব্বা, আমি আরো পড়াশোনা করতে চাই, আরো বড় হইতে চাই, নিজের পায়ে দাঁড়াইতে চাই। তুমি আমার পাশে থাকবা না? হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করি তোর মনের আশা জানি আল্লাহ পূরণ করে, তুই আরো বড় লেখাপড়া করে বড় অফিসার হ। মানে আমি মিষ্টি নিয়ে আসি, এই গ্রামের মানুষের খাওয়ান নেবো, আমি তাতেই যাই। হ্যাঁ আব্বা, সাবধানে যাও। ভাই, আমাকে আর কষ্ট থাকবো না, আমাকে দিন ঘুরে যাবো। আয়, আমার মেয়ে পাস করছে, গ্রামের মানুষের মিষ্টি খাওয়ান নেবো। আমার মায়ের গোল্ডেন এ প্লাস পাইছে, আমার মেয়ে পাস করছে। হ্যাঁ রে বিটলু, তুই কি শুধরাবি না? তোরা যে কামটা দিই তুই একটা কামও ঠিক মতো করা পারস না। তোরা নিয়ে পড়ছে আমি জ্বালায়, কি যে করি আমি। আমার মেয়ে পাস করছে। এরকম চাচা, হ্যাঁ কি ব্যাপার আপনার এত খুশি খুশি লাগতেছে? আরে আমার মেয়া গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করছে, তাই মিষ্টি আনবার যেতেছি, গ্রামের মানুষের খাওয়ান নেবো না। বাবা, গোল্ডেন এ প্লাস পাই পাস করছে। যাই হোক, এখনকার যুগের পড়াশোনা তো না পড়াই পাস করুন যায়, তাই না রে? আর এরকম গোল্ডেন এ প্লাস শত শত মানুষে পায়, এত খুশি হওয়ার কিছু নাই। গোল্ডেন এ প্লাস শত শত মানুষে পেয়ে পারে, তাই বলে এই অস্ত্র এলাকার মধ্যে অন্য কেউ পায় নাই, আমার মেয়ে পাইছে। এ জায়গায় তাই তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসি। আমাগো ক্ষেত্রে কিষানি কিনা গোল্ডেন এ প্লাস পাইছে। তখনকার যুগে এই অত্র এলাকার মধ্যে আমি আসছিলাম একমাত্র শিক্ষিত, এসএসসি পাস, আর ও কিনা আমারে ছাড়াই গেছে গা। এটা যে কি হইলো? বিটলু ধর, লিটনটা কল লাগা। হ্যালো, হ্যাঁ ভাই সাহেব, আপনার যে আমার জমি দেওয়ানোর কথা আছে লোক, ওই এটার ব্যবস্থা কি করলেন? আর ওই যে তনিমাগো বাড়ির যে জমিটা আছে ওটা আপনার কাছে বন্ধক দেওয়া আছে না? ওই জমিটা আমার চাই, এমনকি খুব তাড়াতাড়ি চাই। যেমনি হোক আপনি আমার তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, চল। মানে গ্রামের ব্যাক মাসের মিষ্টি খাওয়াইছি, এই যে তগুলিকে মিষ্টি নিয়ে আসছি। এই বাড়ি চাইয়া কি যাহস?
ওরে মিষ্টি ভাইজান আপনারা এগুলো কি করতেছেন? আমার আব্বা কি করছে? আমাকে বাড়ি ঘর আমার ভাঙচুর করতেছেন কেন? চুপ! আর একটা কথা কবি না, খুশিতে দেখি মিষ্টি খাওয়ানো হইতেছে, বাড়িতে একেবারে গান বাজনা শুরু করে দিছে। আমার টাকা পয়সার কোনো খবর নাই, এই বাড়ির ঠিকা অহন বাইরাবি, কারণ এই দলিল অনুযায়ী এই বাড়ি অহন আমার, কারণ আমার সময় মতো টাকা দিতে পারস নাই। এই দলিল আপনার মানে? আমার জানা মতে তো দলিলে এমন কিছু লেখা থাকার কথা না। ওরে বাবা রে, দুই কলম লেখা বলা কইরা আমারে ভুল দরবার আইছো। এই এই এটার মধ্যে কি লেখা? দেখ, এই দেখ, এটা কি লেখা? দেখেন, আপনি নিশ্চয়ই এই জায়গা কোনো প্রতারণা করছেন। আপনি আমার আব্বার কাছ থেকে জোর করে লেখা নিছেন, আর না কোনো শয়তানি বুদ্ধি করছেন। এইটা আমার আব্বার সাইন জীবনও না। এই প্রতারণা কিচ্ছু বুঝি না। আমি কইছি এই বাড়ি থেকে বাইরাবি, দলিল অনুযায়ী এই বাড়ি থেকে বাইরাবি। ছয় যদি না যাস তাইলে এই যে আমার লাঠিয়াল বাহিনী আছে, একটা বাইরে আবার থেকে নামাই দিব না। লিটন, আমার বাড়ি তো তোমার কাছে আমি বন্ধক রাখছি, আমি তো তোমার কাছে বাড়ি বেশি নাই। আর এই বাড়ি থেকে আমাকে বাই করে দিলে আমরা যামু কন, আমরা থাকুম কনে? তোমরা কই যাইবা, কই থাকবা, এটা কি আমি জানি? আমি তো ওইটা দেব না। কি রে তোরা ছায়া কি দেখোস? বাই করে লোক ভাইয়া। থাক ভাইজান, আমাকে ওই বাইক থেকে বাইর করে দিতে হইব না, আমরা নিজেরাই চলে যেতেছি। রকি যা, ঘর থেকে ব্যাগ ট্যাগ যা আছে সব নিয়ে আয়। এই দাঁড়া, একটা বাইর করে দে। এই লাঠিয়াল গুলো নিয়ে আইছি, আর বেতন কি তোর বাপে দিব? খালি হাত পাই বাড়ি থেকে বেরিয়ে যাবি। যা বাইরে এখান থেকে যা। শুভ, এই তো দলিল, এই দলিল দেওয়ান সাহেবের বউরে বুঝাই দিবি, বুঝছস? আর এই বাড়িতে পাহারা দিবি, কেউ জানি না ঢুকতে পারে। আরে বাবু, আমার লোক আয়, তোকে পাওনা আমি বুঝাই দিতেছি। আয়। আব্বা, আব্বা, আমরা তো হাঁটতে হাঁটতে শহরে চলে এলাম, এখন আমরা কই যাবো? মারে, আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় বৃষ্টি নাও পারে। মারে, এক কাম কর, ওই যে একটা দোকান খালি দেখা যাইতেছে, চল যাই ওই দোকানটা যে একটু বসি। আব্বা, তুমি এই খোলা জায়গায় থাকতে পারবা? তোমার কষ্ট হইব না? কি করুম মা কো, আমাকে তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, চল যাই আজ কোনো মতো ওই রাতটা ওই জায়গায় কাটাই। এই যে নে বহ। আব্বা, তোমার অনেক খিদা লাগছে তাই না? খারাও, আমি দেখি কোন জায়গায় কোনো খাওয়ানোর ব্যবস্থা করুন যায় কিনা। মারে, তুই যে খাওয়ানোর ব্যবস্থা করবার যাবি, টাকা পাবি কনে? আমি যেমনি হোক না কেন তোমার জন্য একটু খাওয়ান ঠিকই নিয়ে আসবো। রকি, তুই আবারে দেখিস, আমি দেখি কোনো খাওয়ানোর ব্যবস্থা করা যায় কিনা। আব্বা, বুবু আমাকে অনেক ভালোবাসে তাই না? তনিমা, তনিমা, ও তনিমা। এই তো আব্বা, তাই বসে ঘরের কাম একটু শেষ করে এলাম। আব্বা, যিনি আমাকে এই বাড়িতে থাকতে দিছে উনি কত ভালো মানুষ, একবার চিন্তা করো। আমাকে রাস্তা থেকে টুকাই না এ বাড়িতে থাকতেও দিল, আবার আমার একটা টিউশনের ব্যবস্থাও করে দিল। যাই হোক রকি, তুই কিন্তু এই বাড়ি থেকে কোনো জায়গায় বেরোস না, শহর এলাকা, রাস্তা মেলা বড় বড় গাড়ি থাকে, তুই আব্বুর লগে থাকিস। কয়টা দিন যাক, তারপর তোর স্কুলে ভর্তি করে দেবো, তুইও পড়াশোনা করবি। আচ্ছা বুবু। আব্বা, তুমি তাহলে ঠিকঠাক মতো ওষুধ খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে মা। আব্বা, আমি তাহলে পড়াইতে যাই, আমার জন্য দোয়া করো। আচ্ছা মা, যাও, রাস্তাঘাটে একটু দেখা হই না যাই। ঠিক আছে আব্বা। আব্বা, বুবুর তো একা কামাই করতে অনেক কষ্ট হয়, আমরাও বাইরে যা কিছু করি, আমাকে টাকা পয়সা লাগবো না? হ, তুই তো কথাটা খারাপ পাস নাই, চল যাই, তোর বুবু আসার আগে আমরা একটু দেখি কাজের খোঁজ পাই নাকি। হায় ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি আমাকে যে বড় উপকার করছেন, কালকে যদি আপনি আমার বাপ ভাই আমারে আপনাকে বাড়িতে যদি ঠাই না দিতেন, আমরা যে কই যাইতাম কি করতাম একমাত্র আল্লাহই জানে। আল্লাহর দুনিয়ায় এমন কোন জায়গা নাই কারো ঠাই না হয়, আমি তো ছিলে মাত্র, আল্লাহই এই জায়গায় স্থান করে দিয়েছে। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার এই ঋণ আসলে আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। এই তাজা খবর, তাজা খবর, তাজা খবর পেপার।
পেপার নেবেন নাকি? পেপার, তাজা খবর আছে আজকের পেপার নেন। পেপার দিন কেন? তাজা খবর, তাজা খবর। পেপার নেবেন নাকি? পেপার তাজা খবর ভাই, তাজা খবর পেপার। ভাই এটা পেপার রাখেন, এটা পেপার দে। ভাই পেপার নেন, তাজা খবর। আব্বা আজকে মেলা পেপারে বেচছি। আব্বা তোমার না আমি বাড়ি থেকে বেরোতে মানা করলাম। এই তোর আমি না করছিলাম না যে আব্বারে নিয়ে তুই বাড়ি থেকে বেরোবি না? তারপর তুই আব্বারে নিয়ে কেন বাড়ি থেকে বেরোছিস? কও বাইরে না কি করবো, তুমি একা একা কষ্ট করবে, আমাকে ভালো লাগে না, এই জন্য আমরাও ব্যবসা নামছি। ভাই তুই বুঝোস না কেন? এটা আমাকে ক্যারাম না, এটা শহর। শহরের ভিতরে এমনি চলাফেরা করলে যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটে যাবো। তার মধ্যে আবার তোমরা রাস্তাঘাট কিছুই চিনো না, যদি হারায় যাও আমি আমার বাপ ভাইরে কই খুঁজে পাবো? এটা কি তোমরা বুঝো না? তোমাকে লিখে আমার চিন্তা হয়। এসব পেপার টেপার ফালো করতেছি, তোমাকে কোনো কাম কাজ করা লাগবো না, যা কাম করার আমি করবো। আব্বা তুমি বাড়িতে চলো, আসো। আব্বা 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 কই তুমি? আব্বা কি হয়েছে রে মা? আব্বা দেখো, আমি যে ভর্তি পরীক্ষা দিছিলাম আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি। কোসকি তুই মেডিকেলে চান্স পাইছস? হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করি তুই জানি বড় একটা ডাক্তার হয়ে পারস। আব্বা আমি যে এত কষ্ট করে এত বছর ধরে পড়াশোনা করতেছি তারই রেজাল্ট এটা। আব্বা আমি মেডিকেলে পরীক্ষা দেওয়ার পর যখন আমি পাশ করবো ডাক্তার হবো, তখন আমি কোনো গরিব মানুষের কাছ থেকে কোনো টাকা পয়সা নেবো না, সবাইরে আমি ফ্রিতে চিকিৎসা করুম। আমার মাটা তো চিকিৎসার অভাবে মারা গেছে, আমার মায়ের আমরা চিকিৎসা করাইতে পারি নাই। তুমি আমার জন্য দোয়া করো, আমি জানি এই দেশের একজন বড় ডাক্তার হইতে পারি। মারে আমি দোয়া করি আল্লাহ জানি তোর মনের আশা পূর্ণ করে। আর আব্বা আমার মেডিকেলে ভর্তি হওয়ার পিছনে এই লোকটার অবদানও কিন্তু কম না। উনি যদি আমার সহায়তা না করতো, আমার একটা টিউশনি খুঁজে না দিত, তাহলে তো আমি পড়াশোনাও করতে পারতাম না আর মেডিকেলেও ভর্তি হইতে পারতাম না। যাই হোক আমি কিন্তু আজকে আব্বা খুব খুশি। চল মা ঘরে চল। আব্বা তুমি এটা নিয়ে ঘরে যাও, আজকে আমার টিউশনি বেতন দিব, টিউশনি বেতনের টাকা দিয়ে আমি মিষ্টি কিনে নিয়ে আসি, সবাই মিষ্টি খাওয়াবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল। মেডিকেল কলেজে তো ভর্তি হয়ে গেলাম, ক্লাসও শুরু হয়ে গেছে। আমার কোনো টাকা পয়সা নাই দেখা আমার কোনো বন্ধু বান্ধব নাই, কেউ আমার সাথে মিশতে চায় না, কেউ যায় সে আমার একটু সাহায্য সহযোগিতা করব এটাও কেউ করে না। বাড়ি আমার অসুস্থ বাপটা পড়ে আছে, আমার ছোট ভাইটারে এখন পর্যন্ত পড়াশোনা শুরু করাইতে পারলাম না। আমার ভাইয়ের ভবিষ্যৎটা ঠিক করতে হইব, আমার বাপটারে সুস্থ করতে হইব। আমার এত জ্বালা যন্ত্রণা এত প্রেশার মাথায় আমি আর নিতে পারতেছি না। আল্লাহ তুমি আমার যে করে হোক না কেন একটা পথ দেখাও, আমার জীবনযাত্রা একটু সহজ করে দাও। তুমি তোমার কাছে হাত জোর করে আমি মাপ চাইতেছি, আমারে তুমি আর কষ্ট দিও না। আমার মেডিকেলের এত খরচ এত টাকা পয়সা, না না আমার এই সামান্য টিউশনি করাইলে কাজ হবো না, আমার আরও কাজের ব্যবস্থা করতে হইব, অন্য যে কোনো একটা কাজের ব্যবস্থা আমার করতে হইব। যাই দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। মারে একটু দাঁড়া, তুমি গরিব মানুষ অসহায়, তুমি কি এত খরচ বহন করে লেখাপড়া করতে পারবা, ডাক্তারি পড়তে পারবা মা? চাচা আপনি শুধু আমার জন্য মন থেকে দোয়া করেন, আমি যেন এই মেডিকেল থেকে বড় ডাক্তার হয়ে বেরোতে পারি। আমি দোয়া করি মা তুমি ডাক্তার হয়ে বড় ডাক্তার হও, তুমি এই দেশের গরিব মানুষের সেবা করো, আমি এই দোয়া করি মা তুমি ডাক্তার হয়ে বেরো। চাচা আমি অনেক কষ্ট কইরা কৃষানির কাজ কইরা পড়াশোনা করে আজকে এই পর্যন্ত আসতে পারছি, আপনি আমার জন্য মন থেকে দোয়া করেন, আমি যেন এই মেডিকেল থেকে অনেক বড় একজন ডাক্তার হয়ে বেরোতে পারি। চাচা আমি তাহলে যাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে যাও মা।
ও ওরে তোর কত কইলাম বাইরে একটু মোবাইল কর। আমার বাইরে বাড়ি আইলে আমি মনে হয় বাঁচবার পারতাম। ফোন করা হয়েছে, প্লেনে উঠছে, আইতাছে, একটু পরে চলে আসবো। আমি মইরা গেলাম, আমার ভাই আসবো। তোমার কত করে কইলাম লও হাসপাতাল লয়ে যায়, তুমি তো গেলা না। ওই যে তোমার ভাই বিমানে উঠছে, আসতাছে। তুই খালি ডাক্তার ডাক্তার করতেছস, আমি হাসপাতালে গেলাম, আমার ইনজেকশন তো বাইরে ভালাইবো, আমি যাবো না। জীবনে কাম কুকাম তো কম করো না, ওইখানে চিন্তা ভাবনা করছো না যে মরণ লাগবো? তুই আমার মরার সময় আমারে এরকম লবণের সিটা দিতেছ। ভাইজান, আরে কি হয়েছে আপনার? ভাই রে, আমি বাঁচব না রে ভাই, আমার ভিতর ভরা গাম। আরে আমি বিদেশ যে টাকা ইনকাম করি কার লইয়া? তোমার লগে তো ইনকাম করি। আমি তোমার লগে টেপ বাড়াই, তুমি ডাক্তার দেখাও না, ওষুধ খাও না। কে তোমার বাড়ির সেবা করবো কও? ভাই রে, আমি বাঁচব না রে ভাই। কে বলে তোমার এসব কথা? কি অবস্থা এখন? উপরের গাও শুকাইছে, ভিতরে গাও শুকাইতেছে না, অবস্থা খুব খারাপ। তুমি একদম টেনশন করো না, আমি ডাক্তার নিয়ে আইতেছি। ডাক্তার দামো কেমনে? ওই হাসপাতালে গেলে ইনজেকশন আমার বাইরে ভালাইবো রে ভাই। আরে কিচ্ছু হইব না তোমার, তুমি থাকো, আমি ডাক্তার নিয়ে আসতেছি। ওই ডাক্তারের কাছে কেমনে যাবো? হাসপাতালে গেলেই তো আমার ইনজেকশন বাইরে ভালাইবো রে ভাই। হ্যালো বন্ধু, কই রে তুই? তুই একটা কাজ কর, তোর হুন্ডাটা নিয়ে আমাকে বাড়ির দরজায়। আরে ভাইজানের অবস্থা ভালো না, হসপিটালে যাইতে হবে ডাক্তার আনা লইগে। হয় একটু তাড়াতাড়ি আয়, আপনি একটু খেয়াল রাখেন। আচ্ছা, আমি আইতেছি। ভাইজান থাও। আমি বাঁচুম না রে, আমি বাঁচুম না। ভাই সাহেব, কেরা জানি আমারে কইলো আপনার ভাই নাকি বিদেশ থেকে চলে আইছে, আর আমার জামাই তো সেই সৌদি আরব থেকে না আইফোন পাঠাইছে। আমার আইফোনটা দেন। দেখছো, আমি বাঁচি না আমার যন্ত্রণায়, আমার পেটের মধ্যে জইলা পুড়ে যার আইসা আইফোন দেওয়ার জন্যে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কয় কি রে বাবা? কি করবো কোন? আমার আইফোন তো আমার নেয়াই লাগবো। আপনার ভাই আসবো কখন? আমার ভাই হাসপাতালে গেছে, কোন সময় আসে কইয়া পারুম না রে। ও আচ্ছা, সমস্যা নাই, আমরা এই জায়গায় বসতেছি, ওই ফোন ছাড়া তো আমি বাইতে যাবে পারব না। আপনার ভাই আসলে মোবাইল নিয়ে তারপর বাইতে যাবো। তাহলে ততক্ষণ আমার বসা লাগবো। চল আমরা বসি, আসলে পরে আইফোন নিয়ে তারপর বাইতে যাবো। চল আমরা তাহলে বসতেছি এই জায়গায়। বসো, দেখছো কিরকম মানুষ আইফোন নিয়ে আমার যাইব রে বাবা। ও বাবা রে, আরে হ, তোর ভাই আইফোন পাঠাইছে। বেশি কথা কই। ভাই ভাই, আপনাদের হসপিটালে কি ডাক্তার আছে? বাড়িতে আমার ভাই খুব অসুস্থ, একজন ডাক্তার যেতে হয় যে আমার সাথে। একজন আসছেন, উনি এখন দেশের বাইরে চলে যাবেন, আপনার সাথে হয়তো এখন কথা বলতে পারবেন না। আপনি কালকে আসেন না, হয়ে যাবে, সমস্যা নেই। আরে এত বড় হসপিটালে একজন ডাক্তার নেই, এটা কেমন কথা? আরে এই যে, হ্যাঁ আমার হয়ে গেছে, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। এই যে ম্যাডাম, গাড়িটা বের করতে বলো। আমার ভাই খুব অসুস্থ। এই যে, আরে তনিমা, তুমি ডাক্তার? কেন, একজন কৃষানি কি ডাক্তার হতে পারে না? আরে না না, সেটা কোনো কথা না। বাড়িতে আমার ভাই খুব অসুস্থ, তোমাদের হসপিটালে আসলাম, কোনো ডাক্তার নাই, আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। সন্ধ্যার ফ্লাইটে আমাকে সিঙ্গাপুর যেতে হবে, সেখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমি পাচ্ছি না। তুমি কেন বুঝতে পারতেছো না? তুমি যদি এখন আমার সাথে বাড়িতে না যাও, আমার ভাইরে বাঁচানো সম্ভব হইব না। ইটস ওকে, বুঝতে পেরেছি, এত রিকোয়েস্ট করতে হবে না। আমার ওই মিটিং অ্যাটেন্ড করাটা যতটা জরুরি, অসুস্থ রোগীর সেবা করাটাও আমার দায়িত্ব। চলুন। ভাই সাহেব, আপনার ভাই তো এখনো আইলো না, আমার আইফোনটাও নিতে পারতেছি না, রাত হয়ে গেছে, বাড়িতে যাওয়া লাগবো না আমাকে। আর আপনার ভাই তো মনে হয় আমার আইফোনটা ওই ব্যাগের মধ্যে করে নিয়ে আইছে, তাহলে আইফোনটা আমি বাইর করে নিই। তাহলে আমি যাই, ব্যাগ থেকে আমার ফোনটা নিয়ে নিই। এই বেশ হরই মা, লোভি মাইয়া, আমার ভাইয়ের ব্যাগে তুই হাত দিবি না। আমার ভাই হাসপাতালে গেছে, আইবো, যদি আইফোন আই না থাকে তাইলে পাবি। এই ব্যাগে যদি হাত দেস, তোর হাত আমি কাইটা বালামু। ও বাবা, বেশি কথা কই খালি। ও বাবা, এই যে ডাক্তার আইছে, উনালি করেন না ভাই। এই যে দেখি তো আপনার হাতটা একটু দেখি। কি রে, এইটা তো আমাকে ওই কৃষানি তনিমা,
ডাক্তার হয়ে গেছে কেন? ওইরকম মতো লাগতেছে কিন্তু বুঝতেছি না ও ডাক্তার হলে কবে। এটা তো আমিও জানি না, যাই হোক চুপ থাক। আমরা আইফোনে লিখাইছি, আইফোন নিয়ে কাল যাবো। চিন্তার কোনো বিষয় না, আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, ওনার ব্যথা এখনই ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, আপনাকে ইনজেকশনটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। একটু ওঠার চেষ্টা করেন তো। তনিমা, তুমি ডাক্তার হয়ে গেছো। আমি কত জায়গায় আমি চিকিৎসার জন্য ঘুরছি, অনেক টাকা পয়সা খরচ করছি, কিন্তু আমার এই রোগটা কেউ ভালো করতে পারে নাই বোন। আর আজকে তুমি আমার একটা ইনজেকশন দিলা, আমি সুস্থ হয়ে গেছি। আমার খুব ভালো লাগতেছে। ওরে, আমি তোর সাথে অনেক অন্যায় করছি, খুব খারাপ ব্যবহার করছি। তোর বাবা মুখ্য মানুষ, তারে আমি নির্যাতন করছি, তোর লেখাপড়ায় বাধা দিচ্ছি। আজকে কিন্তু তুই ঠিকই বড় ডাক্তার হইছ। আমি তোরে বড় ডাক্তার থেকে আমি দাওয়াইতে পারি নাই, দাওয়াইয়া রাখতে পারি নাই। আমারে তুই মাফ করে দিস বোন, আমারে মাফ করে দিস। বলছে আমি তোর সাথে আরো বড় একটা অন্যায় করে বালাইছি। তুই আমার ভাই তেজরে ভালোবাসতি, এই ভালোবাসা আমি কোনোদিনও বাইরে নিতে পারি নাই। আমি মান সম্মানের চোখে দেখছি, কারণ একজন কিষানি মেয়ে কখনো আমার ভাইয়ের বউ হইতে পারে না। তাই ওই জোর বুদ্ধিতে আমার এই ভাইটারে আমি বিদেশ পাঠাইয়া দিছি। তার বিনিময়ে তখন বাড়িতে আমি ওর নামে লেগে দিছি, শুধু ওর কারণে। তুই আমার মাফ করে দে ভাই রে, তুই আমার মাফ করে দে। ভাইজান, তুমি আমার লগে যে কামটা করছো এটা কিন্তু একদম ঠিক করো নাই। তুমি জানতা যে আমি তনিমারে অনেক ভালোবাসি, আর আমি জানি যে তুমি আমারে অনেক ভালোবাসতা, কিন্তু তুমি যে এটা করছো, এটা কোনো ভাই যে কোনো ভাইয়ের সাথে করতে পারে এটা সত্যি আমার জানা ছিল না। যাই হোক, ছোটবেলাতে তুমি আমারে বড় করছো, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, তাহলে আর আমার কিছু বলার নেই। আরে ভাই, এই কাজ আমি করছি, আমি অপরাধ করছি, এই ছাড়া আর আমার কোনো উপায় ছিল না। তোরে জন বিদেশ পাঠাইয়া দিলাম, তারপরে জন তনিমাকে বাড়ির থেকে আমাকে তাড়াইয়া দিয়ে আমার নামে জমিটা লেখা দিলাম। তারপরের থেকে আমার ভিতরে কি হইলো আমি জানি না। আমার ভিতরে খালি চইলা যায়, পুইরা যায়। কত ডাক্তারের কাছে গেছি, কেউ আমার বাঁচাইতে পারে নাই। আমি বুঝতে পারছি বোন, এটা আমার পাপের ফসল। তোরা আমার মাফ করে দিস, নাইলে আমি বইরাও শান্তি পাব না। তনিমা, তুমি আমার বড় ভাইয়ের উপরে কোনো রাগ অভিমান রাখো না, তুমিও মাফ করে দিও আমার ভাই। এই আপনাদের এই কান্নাকাটি নাটক বাদ দেন তো। আমার জামাই আইফোন পাঠাইছে, আমার আইফোন দেন, আমি বাইরে যাবো। আরে রাখেন আপনার আইফোন। আপনি যে এলাকায় থাইকা পরকিয়া করেন, সাদাম বাড়িতে বাড়িতে ঝগড়া করেন, পর পুরুষের সাথে রাত কাটান, এটা কিন্তু আপনার জামাই বিদেশ থেকে ভালো করে জানে। একটু অপেক্ষা করেন, আপনার জামাই আপনার তালাকনামা পাঠিয়ে দিবে। আবার এখানে আসছেন আইফোন মারাইতে না। শুনুন মিসেস নীলা খন্দকার, আপনার সাথে তো আমার একটা বোঝাপড়া বরাবরের মতো রয়েই যায়, তাই না? তার মনে আছে সেই দিনের কাহিনী? আমি তো সেই দিন থেকে মনে করে নিয়েছিলাম যে আপনি আসলে মানুষই না, আপনার টাকা পয়সা থাকতে পারে, হয়তো বা আপনি অনেক বড় লোক, কিন্তু আপনার ভিতরে আল্লাহ ওই মনটা দেয়নি। নইলে একজন মেয়ে হয়ে একজন মেয়ের উপর এত অন্যায় অত্যাচার হচ্ছে, আপনি সেটা নিজের চোখে দেখেছিলেন সেই দিন, নিজে জানতেন সব কিছু, কিন্তু আপনি আমাকে
সেদিন কি বলেছিলেন? আমি যেন চুপ করে থাকি, আমি যেন কাউকে কিছু না বলি। প্রিন্স, তোমার মনে আছে তোমার সাথে আমার যেদিন শেষ দেখা হয়, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার কি হয়েছে? কি হয়েছিল আমার সাথে জানো? এই যে যে মহিলাটাকে দেখতে পাচ্ছ, তার পাশে যে ছেলেটা আছে, ও আমার গায়ে হাত দিয়েছিল। উনি সব কিছু জানতো, সব কিছু দেখেছিল, কিন্তু আমাকে সেদিন কিচ্ছু বলতে দেয়নি। উনি নিজেও কোনো বিচার করেনি। আমিও কাউকে কিছু বলতে পারিনি, কারণ আমি মনে করেছিলাম আমি যদি তোমাকে সব কিছু বলতাম, তুমি হয়তোবা আমার জন্য ওনার ভাইয়ের গায়ে হাত তুলতে, আর এর জন্য আমার হয়তোবা পড়াশোনা বন্ধ হয়ে যেত। আর আমরা তো গরিব ছিলাম, আমি তো কৃষানির কাজ করতাম, আমি তো চাইলেও তখন কিছু বলতে পারতাম না। কিন্তু এখন কিন্তু আমার ঠিকই বলার সময় হয়েছে। আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম একজন কৃষানীয় ডাক্তার হতে পারে। যাই হোক, আপনি আমার সাথে যে অন্যায়টা করেছিলেন সেই দিন, আমি চাইলে আজকে সেটা প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি নিব না, কারণ আমার মন আছে, আমি মানুষ। যান, আপনাকে মাফ করে দিলাম। আরেকটা কথা, আপনাকে যেন আর কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। যান, আরে যান। চল। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। তনিমা, বোন, তোমাদের বাড়িটা আমি ফিরিয়ে দিয়া আমার পাপের প্রায়শ্চিত্ত করবার চাই। সরি টু সে, বাট আমার তারপরে বলতে হচ্ছে যে আমি আর আমার বাবাকে ওই ভাঙা ঘরে নিতে চাই না। ওইখানে আমাদের যত কষ্ট দুঃখ ছিল, আমি চাই না আমার বাবাকে আবার ওই ঘরে ফিরিয়ে দিয়ে তার কষ্টগুলো তাকে মনে করিয়ে দিতে। আর আমি এখন যেই পজিশনে আছি, আমি চাইলেই আমার বাবাকে আমি রাজপ্রাসাদেও রাখতে পারি। বোন, আমার আদরের ভাই প্রিন্স, আমার আদরের ভাই প্রিন্স কি তুমি ভালোবাসো? কি ব্যাপার, চোখ করে আছো কেন? বুঝতে পারছি, আমার বাইরে তুমি ভালোবাসো। আমার ভাইয়ের বউ হইতে তো তোমার কোনো আপত্তি নাই? মানে বিয়ে শাদীর ব্যাপার, সারা জীবন একসাথে থাকবো, আমি একা কিভাবে বলি? আমার বাবারও তো একটা সিদ্ধান্তের প্রয়োজন আছে। বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আর রহম চাচা না, রহম চাচার সাথে তো আমি নিজে যাই কথা কমু, নিজে যাইয়া কথা কইয়া আমার ভাইরে দিয়া তোমারে বউ কইরা আমার এই বাড়িতে ধুমধাম করে নিয়ে আসুক। কিরে, খালি এই সব কথা কি খালি শুনবি, হ্যাঁ? আর ওর দিকে চাইয়া থাকবি? বিয়ার পরও তো দেখুন যাইব। যা তাড়াতাড়ি তনি মারে বুঝাই দিয়ায়। চল, ধুমধাম করে বিয়ে দিব বাবু ভাই, তুমি কিন্তু সাথে থাকবা। আচ্ছা ভাই, ঠাকুর আপনি তো বিয়ার কথা শুনলে পুষতে আও